রমজানের শুরু থেকেই নারায়ণগঞ্জের অধিকাংশ এলাকায় তীব্র গ্যাস সংকটে নাকাল গ্রাহকরা। রাতের খাবার ও সেহরির সময় পোহাতে হচ্ছে ভোগান্তি। উচ্চবিত্তরা এলপি গ্যাসে কাজ সারলেও বিপাকে নিম্নবিত্তরা। সম্প্রতি বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করেও মেলেনি কোনো সমাধান। নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। গ্যাসের চাপ কম থাকায় নারায়ণগঞ্জের কয়েক লক্ষাধিক মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিশেষ করে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর, রসুলবাগ, মিজমিজি, জালকুড়ি, কান্দাপাড়া, আমলাপাড়া, খানপুর সহ ডেমরা, সারুলিয়া ও পশ্চিম বক্সনগর বেশ কিছু এলাকায় গ্যাস সংকটের কারণে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। গ্যাস সংকটের কারণে বিকল্প হিসেবে আবাসিক এলাকাগুলোতে ব্যবহার হচ্ছে কেরোসিনের চুলা, সিলিন্ডার গ্যাস কিংবা কখনো লাকড়ি। দিনে মাত্র 1 থেকে 2 ঘন্টা গ্যাস পেলেও মাস শেষে পরিশোধ করতে হচ্ছে পুরো বিল। আবার চড়া দামেও সহজেই মিলছে না এলপিজি সিলিন্ডার। দুপুরবেলা গ্যাস আসে হালকা হালকা, পাক করে আবার অনেক সময় রাত্রে আসে, অনেক সময় রাতের 11টার পরে আসে। গ্যাস থাকে না, সকাল থেকে দুপুর পর্যন্ত বাচ্চা কাচ্চারা স্কুলে পাঠাইতে পারি না, আর সব নাস্তা কিনে না খাওয়াইতে হয়। রাত্রেবেলা মনে করেন 10টা 11টার পরে যে আসে, পাক করতে পারি না, কিছু না। আমাদের 3 সিট বাড়ি, আমরা 2-3টা রুম ভাড়া দিই। এই রুম ভাড়া দিয়ে সিলিন্ডার গ্যাস কিভাবে ভাড়াটিয়ারা ব্যবহার করব? আমরা চাই যেন গ্যাস ক্লিয়ার মতো আসে। অবৈধ ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেছে, সুতরাং এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে প্রকৃত যারা ব্যবহারকারী রয়েছে তাদের কষ্ট যাতে লাঘব হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি তিতাসকে অনুরোধ করব। এ বিষয়ে তিতাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কিছু বলতে রাজি হননি তারা। গ্যাস সংকট সমাধানে নতুন সরকারের কাছে দ্রুত পদক্ষেপ চান নারায়ণগঞ্জবাসী। আবরার মাহি, RTV।